2024 লোকসভা নির্বাচনকে মাথায় রেখে তৃণমূলের নজরে এবার চা বাগান। চা বাগানের হারানো ভোট পুনরুদ্ধারের চেষ্টা। নজরে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের 162টি চা বাগান। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির। আবিরের থেকে জানতে চাইবো, আবির, এই 162টি চা বাগান, এর আগে আমরা দেখেছিলাম 19-এর নির্বাচনে চা বাগানের ক্ষেত্রে বা উত্তরবঙ্গের ক্ষেত্রে সার্বিকভাবে ভোটের রেজাল্ট খুব একটা সন্তোষজনক ছিল না তৃণমূলের জন্য। সেই জায়গায় কি কি স্ট্র্যাটেজি নেওয়া হবে তৃণমূলের পক্ষ থেকে এই চা বাগানগুলোকে টার্গেট করে? দেখো, আগামী সোমবার থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি জনসংযোগ যাত্রা শুরু করা হচ্ছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই দুটো চা বাগান, এই দুটো জেলার যে চা বাগান, সেই দুটো চা বাগানকে টার্গেট দেখে মোট 162টি যে চা বাগান, সেখানে তারা পৌঁছবেন। প্রত্যেকটি চা বাগানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন নবজোয়ার যাত্রা করতে নেবে, রাতের বেলা কোনো জায়গাতে ক্যাম্প করে থাকতেন, সেরকম ধরনের চা বাগানে ক্যাম্প করে নেতারা রাত্রিবাস করবেন, চা বাগানে ছোট ছোট সভা করবেন এবং চা বাগানের শ্রমিকদের জন্য যে সমস্ত প্রকল্প নেওয়া হয়েছিল সেই প্রকল্পের সুবিধা তারা পাচ্ছেন কিনা, যদি না পেয়ে থাকেন তাদেরকে সেই প্রকল্পের যে সুবিধা পাঠিয়ে দেওয়ার যে ব্যবস্থা সেটাও তারা করবেন। সেটা শুরু হচ্ছে আগামী সোমবার থেকে শুরু হবে শঙ্কর চা বাগান থেকে, এবং একদিনে তারা চেষ্টা করছে 3 থেকে 4টি করে চা বাগান এরকম ভাবে পৌঁছতে এবং বিভিন্ন চা বাগানগুলোতে পৌঁছে সেখানকার লোকজনদের সাথে কথা বলার পর রাত্রিবাস করে সেখানেও তাদের সাথে আলোচনা সারবেন এবং তাদের অভাব অসুবিধা বুঝবেন। যেহেতু জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার দুটো চা বাগানের ক্ষেত্রে চা বাগানের ভোট একটা মস্ত বড় ফ্যাক্টর, এবং তুমি যেটা বলছিলে একেবারেই তাই। 2019 এবং 2021 দুটোতেই চা বাগানের ভোট কার্যত তৃণমূল কংগ্রেসের থেকে অনেকটা সরে গিয়েছিল। তাই এই লোকসভা নির্বাচনের আগেই জনসংযোগ যাত্রা করে চা বাগানগুলোতে পৌঁছে তারা মূলত তাদেরকে হারিয়ে যাওয়া ভোট সেটা পুনরুদ্ধারে সচেষ্ট হচ্ছে তৃণমূল কংগ্রেস। বেশ, ধন্যবাদ আবির।